আমার প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমি ক্লাস 11 সেমিস্টার 2 এর ইউনিট 1 চ্যাপ্টার নাম্বার 2 দ্বিপদ উপপাদ্য অর্থাৎ বাইনোমিয়াল থিওরেম যে চ্যাপ্টারটি তোমাদের আছে, সেই চ্যাপ্টারে মার্কস 4-এর 10-এর দাগের অর্থাৎ ছায়া প্রকাশনীর যে তোমাদের বই আছে এসএন দিয়ে, সেই বইয়ের 10-এর দাগে মার্কস 4-এর 10-এর দাগ থেকে অঙ্কগুলো তোমাদেরকে পরপর করে দেখাবো। এর আগে আমি তোমাদের বলেছিলাম যে বেসিক কনসেপ্ট এবং 10-এর আগে অর্থাৎ 9 মার্কস 4-এর 9-এর দাগ পর্যন্ত অঙ্ক তোমাদেরকে করে দেখিয়েছিলাম। এই ভিডিওতে তার পরবর্তী অঙ্কগুলো পরপর করে দেখাবো। যারা এখনও সেই অঙ্কগুলো দেখে উঠতে পারো না, অবশ্যই সে অঙ্কগুলো দেখে নেবে এবং বেসিক কনসেপ্ট আগে জানবে। দেখো, কনসেপ্টের উপর অঙ্ক হয়, অঙ্কের উপরে কনসেপ্ট হয় না, তাই কনসেপ্টটাকে তোমরা জোর দেবে। কনসেপ্ট ঠিকঠাকভাবে জানলে যে কোনো অঙ্ক তোমরা ঠিকঠাক করে উঠতে পারবে। তাই কনসেপ্টটা জেনে তার অ্যাপ্লিকেশান কীভাবে হচ্ছে সেগুলো দেখার চেষ্টা করো। আমি যথাসম্ভব চেষ্টা করি তোমাদের সহজভাবে কিভাবে অঙ্কগুলোকে শেখাতে পারি। তো চলো 10-এর দাগ থেকে অঙ্কগুলো তোমাদের এবার পরপর করে দেখায়। তো দেখো, তোমাদের 10-এর দাগের যে প্রথম অঙ্কটি আছে, যে প্রমাণ করো যে 1 + x হোল টু দি পাওয়ার 2m এর বিস্তৃতির মধ্যপদের সহগটি 1 + x টু দি পাওয়ার 2m - 1 এর বিস্তৃতিতে মধ্যপদ দুটির সহগ দুটির সমষ্টির সমান। তো এই ভিডিওটি যখন দেখবে অবশ্যই তোমরা তোমাদের যে ছায়া প্রকাশনী অর্থাৎ এসএনদের বই আছে সেটি সামনে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে তোমায় বলেছে কি, যে 1 + x হোল টু দি পাওয়ার 2m এর বিস্তৃতির মধ্যপদের সহগটি 1 + x টু দি পাওয়ার 2m - 1 এর বিস্তৃতিতে মধ্যপদ দুটির সহগ দুটির সমষ্টির সমান। অর্থাৎ আমরা জানি যে সূচক যদি যুগ্ম হয় মধ্যপদ একটি হয়, আর সূচক যদি অযুগ্ম হয়, এখানে 2m - 1টা অযুগ্ম, তাহলে মধ্যপদ দুটি। তাহলে প্রথম যে বিস্তৃতি আছে তার মধ্যপদ বের করব, দ্বিতীয় যে বিস্তৃতিতে তার দুটি মধ্যপদ বের করব। এবারে ওই দুটি যে মধ্যপদ হবে তাদের সমষ্টি দেখাবো প্রথম বিস্তৃতির তোমার মধ্যপদের সমান। চলো তাহলে ক্যালকুলেট করে দেখানো যাক। তো দুটি যে বিস্তৃতি আছে, প্রথমে আমরা বের করব যে 1 + x হোল টু দি পাওয়ার 2m বিস্তৃতির মধ্যপদ, বিস্তৃতির মধ্যপদ বের করব, তবে তো তার সহগ পাবো, তাই না? তো বিস্তৃতির মধ্যপদ, তো আমরা জানি যে এখানে কি আছে, সূচক যদি যুগ্ম হয় তাহলে মধ্যপদ কত হবে, টি। এটাকে যদি n ভাবি, n/2 + 1। বেসিক কনসেপ্টে বলা আছে n/2, n মানে এখানে 2m, তাহলে 2m/2 + 1 ইকুয়ালস টু তোমার হচ্ছে টি। 2m/2 মানে হচ্ছে তোমার m + 1। এবার m + 1 মানে হচ্ছে তোমার কি হবে, nc, এখানে r মানে হচ্ছে m, তার মানে 2m cr, r মানে এখানে m, x টু দি পাওয়ার m। এটি হলো তোমার বিস্তৃতির মধ্যপদ 1 + x হোল টু দি পাওয়ার 2m বিস্তৃতির মধ্যপদ। এবারে তোমাদের আরেকটি যে বিস্তৃতি দিয়েছে, অর্থাৎ 1 + x হোল টু দি পাওয়ার 2m - 1 হোল টু দি পাওয়ার তোমার আছে 2m - 1। তো এই যে বিস্তৃতিটি আছে, বিস্তৃতির দুটি মধ্যপদ হবে। কি কি? বিস্তৃতির মধ্যপদ দ্বয়, দুটি মধ্যপদ কি, একটা হচ্ছে টি, সূত্রটা হচ্ছে সূত্র, দুটি মধ্যপদের সূত্র হচ্ছে n - 1/2 + 1, আর একটা হচ্ছে টি n + 1/2 + 1। এই হচ্ছে দুটি মধ্যপদ, এটা আমরা কনসেপ্টে জানি। এখানে n মানে হচ্ছে 2m - 1, তার মানে হবে 2m - 1। দেখো কি আছে, n - 1, তাহলে n মানে হচ্ছে 2m - 1, তাহলে n - 1/2 + 1। আর একটা হচ্ছে কি, টি, দেখো n + 1, n মানে এখানে হচ্ছে 2m - 1, তার মানে হবে 2m - 1 + 1/2, এই যে +1/2 + 1, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে তোমার টি 2m - 2/2 মানে হচ্ছে m - 1 + 1, আর একটা কি হচ্ছে টি 1 1 কেটে গেল, 2m/2 মানে হচ্ছে m + 1। তার মানে মধ্যপদ দুটি কি হবে, এই দেখো এবারে r এর জায়গায় কত আছে, m - 1, আমরা কি জানি ncr, এখানে r এর জায়গায় কত আছে m - 1, তাহলে n মানে 2m - 1, তার মানে 2m - 1 cr, r মানে হচ্ছে এখানে m - 1 x টু দি পাওয়ার m - 1 কমা, এবার আর এর জায়গায় কত আছে, m আছে। যারা রেগুলার আমার ভিডিও দেখো জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা সব সময়
আর প্লাস ওয়ান আকারে লিখে নেব। তাহলে এখানে আর এর জায়গায় কত আছে, এম আছে, তার মানে 2m মাইনাস ওয়ান cm x টু দি পাওয়ার m। তাহলে মধ্যপদ দুটি কি হলো, পেয়ে গেলাম। তাহলে এবারে আমি কি লিখব, তাহলে দেখো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2m এর বিস্তৃতির মধ্যপদ হচ্ছে 2m cm, তাই না? 2m cm সার্কেল করে দেখিয়ে দিলাম। দেয়ারপর আমরা লিখব যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2m বিস্তৃতির মধ্যপদ মধ্যপদের সহগ, তোমাদের এখানে সহগ বলেছে, মধ্যপদের সহগ, সেটি কি হবে, এই যে সার্কেল করা আছে তোমার সমান 2m cm এবং 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার তোমার 2m মাইনাস ওয়ান বিস্তৃতির মধ্যপদের সহগ কি হবে, সমান দুটো হবে, একটা কি 2m মাইনাস ওয়ান cm মাইনাস ওয়ান, একটা হবে তোমার 2m মাইনাস ওয়ান cm মাইনাস ওয়ান ও আর একটা হবে 2m মাইনাস ওয়ান cm, আর একটা কত হবে 2m মাইনাস ওয়ান cm। এবার তোমাকে বলেছি এই যে সহগ দুটো হলো এদের যোগফলটা হবে এইটা, তো সেটা দেখো যোগফল যদি ওটা হয় তো হবে, ক্যালকুলেট করে দেখতে হবে, তাই না? এবারে আমরা কি করব না, সহগ দুটো যোগ করব। দেয়ারফর এই সহগ দুটোর মধ্যে এইটাকে আমরা আগে লিখব 2m মাইনাস ওয়ান cm প্লাস দ্বিতীয়টা হচ্ছে কোনটা, এইটা 2m মাইনাস ওয়ান cm মাইনাস ওয়ান ইকুয়ালস টু একটা সূত্র আমরা জানি NCR প্লাস NCR মাইনাস ওয়ান, কম্বিনেশন শিখেছিলাম। NCR প্লাস NCR মাইনাস ওয়ান সমান আমরা জানি n প্লাস ওয়ান CR। এই যে কনসেপ্টটা আছে এখানে কাজে লাগবে, যে কনসেপ্টগুলো ব্যবহার হয় আমি বলে দিই তোমাদের। এখানে n মানে হচ্ছে 2m মাইনাস ওয়ান, আর মানে হচ্ছে m, দেখো m আর এখানে আছে r মাইনাস ওয়ান মানে m মাইনাস ওয়ান, তার মানে সূত্রটা কি n প্লাস ওয়ান CR। n মানে হচ্ছে 2m মাইনাস ওয়ান, তাহলে 2m মাইনাস ওয়ান প্লাস ওয়ান, দেখো n প্লাস ওয়ান, আচ্ছা ব্যাকেট করে বুঝিয়ে দিচ্ছি, এটা n প্লাস ওয়ান CR মানে কত, r মানে m, দেখো এই যে r মানে কত m, তো এটি ক্যালকুলেট করলে দেখো 2m মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে কত 2m হচ্ছে, তাহলে 2m cm। তো এটি মানে কি, এটি মানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2m এর মধ্যপদ, তাই না? দেখো মধ্যপদের সহগ এখানে লেখা আছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার বিস্তৃতির মধ্যপদের সহগ কত 2m cm, হুইচ ইজ ইকুয়ালস টু তুমি লিখে দেবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2m বিস্তৃতির মধ্যপদের সহগ, বিস্তৃতির মধ্যপদের সহগ ব্র্যাকেটে প্রমাণিত। বোঝা গেল ব্যাপারটা? ব্র্যাকেটে তোমরা লিখে দেবে যে প্রমাণিত। ব্যাস, স্টেপ বাই স্টেপ চললে অঙ্কটা ইজিলি সলভ করা যাবে। কিন্তু এখানে তোমাদের কনসেপ্ট যেটা আছে আমি একবার বলে দিচ্ছি, যে ধরো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এগুলো মাথায় রাখতে হবে। সাধারণ পদ TR প্লাস ওয়ান সমান NCR a টু দি পাওয়ার n মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এই যে কনসেপ্টটা এখানে তোমার কাজে লাগছে, এইগুলোকে তোমার মনে রাখতে হবে। আর এর জায়গায় যা থাকবে আর সবাইকে প্রত্যেকটা যে টার্ম, ধরো তোমাকে বললো T4 কত, ঠিক আছে? তো T4টাকে তোমরা কি করবে, তাহলে T3 প্লাস ওয়ান আকারে লিখে নেবে, তার মানে আর এর জায়গায় কত 3, তাহলে এখানে কি হবে NC3 a টু দি পাওয়ার n মাইনাস 3 এক্স কিউব। বোঝা গেল? এইভাবে টার্মগুলো আমরা বের করে থাকি। এই কনসেপ্টটা তোমাকে এখানে মনে রাখতে হবে, যে যত মানে যত টার্মই দিক না কেন, যততম টার্মের মান বের করতে দিক তাকে সবসময় প্লাস ওয়ান আকারে তোমার লিখে নিতে হবে। চলো এবার নেক্সট অঙ্ক করা। এবার আসি 11 নম্বর অঙ্ক। 11 নম্বর একেরটা বলেছি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে p প্লাস ওয়ানতম এবং
পি প্লাস 3তম পদের সহগ দুটি সমান হলে দেখাও যে পি সমান n-1। তো 11-র 1-এর দাগের যে প্রশ্নটি আছে এটি তোমাদের সলভ করে চলো দেখায়। আর 10-এর 2 নম্বর অঙ্কটি আমি করালাম না, ওটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা বাড়িতে করবে, অবশ্যই পারবে, না পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে 11-র 1-এর যে অঙ্কটি আছে চলো তোমাদের দেখায় যে সিম্পল অঙ্ক 1 + x হোল টু দি পাওয়ার 2n বিস্তৃতির p + 1তম এবং p + 3তম পদের সহগ দুটি সমান। তার মানে ওই দুটো পদ তোমাকে বের করতে হবে, বের করলেই সহগ পেয়ে যাবে, সহগ সমান করলেই তোমার রিকোয়ার্ড যে রিলেশান আছে সেটা পেয়ে যাবে। চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তো তোমাকে যে বলেছে অঙ্কটার মধ্যে যে 1 + x হোল টু দি পাওয়ার 2n বিস্তৃতির 2n বিস্তৃতি তোমাকে বলেছে p + 1তম এবং p + 3তম পদের সহগ দুটি সমান। আগে p বিস্তৃতির p + 1তম পদ, p + 1তম পদ সমান হচ্ছে আমরা জানি tp + 1। এটা সমান আমরা একটু আগে তোমাদের কনসেপ্ট বোঝালাম যে কোনো পদকে তোমরা +1 আকারে করবে আর 1-এর সঙ্গে যেটা যোগ থাকবে সেটাই আর, তার মানে NCR, n মানে এখানে হচ্ছে 2n, তাহলে 2NCR, আর মানে কত, আর মানে তোমার p, বোঝালাম সেটা। তাহলে x টু দি পাওয়ার p, কারণ 1 টু দি পাওয়ার 2n - p যাই করো না কেন 1 হবে। এবং দুটো পদ বলেছে, একটা হচ্ছে p + 1 আর একটা বলেছে p + 3তম পদ, এবং p + 3তম পদ সমান কত হবে t। p + 3টাকে +1 আকারে লিখলে আমার দাঁড়াচ্ছে p + 2 + 1, বোঝা গেল। এটা সমান কত হবে n, n মানে হচ্ছে তোমার 2NCR, আর মানে এই যে একের সঙ্গে যেটা যোগ থাকে মানে p + 2, আর x টু দি পাওয়ার r মানে x টু দি পাওয়ার p + 2। তাহলে তোমার প্রদত্ত বিস্তৃতির p + 1তম পদের সহগ কত, এইটা 2NCP, আর p + 3তম পদের সহগ কত 2NCP + 2। দেয়ারফর প্রদত্ত বিস্তৃতির p + 1তম পদের সহগ পদের সহগ সমান কত 2NCP, সহগটা চেয়েছে, ভেরিয়েবলটা নয়, সহগটা 2NCP, এবং p + 3 এবং p + 3তম পদের সহগ সমান কত, এইখানে সার্কেল করানো আছে দেখো 2NCP + 2, বোঝা গেল। তোমরা প্রসেসগুলোকে কিন্তু ভালো করে ফলো করবে, কারণ প্রসেসের জানলে যে কোনো অঙ্ক তোমরা পারবে, তাই আমি সব অঙ্ক করে দিই না, বেশ সিলেক্টেড কিছু অঙ্ক করে দিই। এবার দেখো প্রদত্ত বলেছে এই দুটো সহগ তোমাকে সমান বলেছে, প্রদত্ত কি বলেছে, এই দুটো সহগ তোমার সমান। তাহলে প্রদত্ত দেওয়া আছে যে এই দুটো সহগ সমান, অর্থাৎ 2NCP সমান 2NCP + 2। এবারে হচ্ছে তোমার আবার সেমিস্টার 1-এর কনসেপ্ট কম্বিনেশানে চলে যাও। NCP সমান NCQ যদি হয়, হুইচ ইমপ্লাই আইদার P আর Q সমান, আর P আর Q যদি সমান না হয় তাহলে কি হয়, P + Q এর যোগফলটা n হয়। P আর Q যদি সমান না হয় তাদের যোগফলটা n হয়, কখন, when P is not equals to Q। লক্ষ্য করে দেখো এখানে P মানে P আর Q মানে হচ্ছে P + 2, দিস আর নট ইকুয়াল, সো আমাদের রেজাল্ট হবে এই দুটোর যোগফল হবে n, n মানে হচ্ছে এই 2n। দেয়ারপর আমরা কি পেলাম, p + 2 সমান হচ্ছে 2n, ঠিক আছে। হুইচ ইমপ্লাই p আর p যোগ করলে হচ্ছে 2p + 2 সমান কত 2n, হুইচ ইমপ্লাই এই দুটো থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে 2 × p + 1 সমান হচ্ছে 2n, 2 ভ্যানিশ হয়ে গেল।
দেয়ারফর আমাদের রিকোয়ার্ড রেজাল্ট, তোমাকে পি এর ভ্যালু বের করতে বলেছে, দেয়ারফর রিকোয়ার্ড রেজাল্ট পি সমান এই যে 1টা ডান পক্ষে গেলে কি হয়ে যাবে -1। সো পি সমান n-1, যেটা তোমাদের প্রমাণ করতে দিয়েছিল, ব্র্যাকেটে প্রুভড। বোঝা গেল ব্যাপারটা? তাহলে অঙ্কটা দেখো, কনসেপচুয়ালি মানে কনসেপ্ট, তোমার যেটা অঙ্ক যাই দিক না, কনসেপ্টটা মানে যে কোনো, আমি বলেছি দ্বিপদ উপপাদ্যের এক্সপানশান করতে গেলে সব সময় তাকে +1 আকারে তোমায় লিখতে হবে, তাহলে মানে যে যততম পদই বলুক না কেন ইজিলি বের করে উঠতে পারবে। তো 11 নম্বর 1-এর দাগের অঙ্কটা উত্তর তোমাদের মিলে গেল। এবার আসি 2 নম্বর অঙ্কটা করাবো। এবার আসি তোমাদের 11 দাগের 2 নম্বর অঙ্ক। বলছে a - b হোল টু দি পাওয়ার n, যেখানে n এর মান > 5, দ্বিপদ রাশির বিস্তৃতিতে পঞ্চম এবং ষষ্ঠ পদের সমষ্টির মান 0 হলে a/b এর মান নির্ণয় করো। তার মানে তোমার পঞ্চম মানে t5 এবং ষষ্ঠ মানে হচ্ছে t6, t5 + t6 = 0 হলে তোমাকে a/b এর মানটা বের করতে হবে। চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তো 11-2-এর যে অঙ্কটি বলেছে যে a - b হোল টু দি পাওয়ার n বিস্তৃতির দুটো পদ আগে তোমরা বের করো, যে পঞ্চম এবং ষষ্ঠ পদটা বের করো। বিস্তৃতির পঞ্চম পদ সমান কত হবে না t5। t5টাকে আমরা সবসময় +1 আকারে লিখবো, অর্থাৎ 4 + 1, তাহলে আর এর মান কত হলো না 4। তাহলে আমরা জানি যে t4 + 1, আর এর মান যদি 4 হয় তাহলে মাইনাস আছে, প্রথমে তোমরা -1 টু দি পাওয়ার 4 লিখে নাও। n মানে nই আছে, তাহলে nc, আর মানে 4, a টু দি পাওয়ার n-4, আর b টু দি পাওয়ার r মানে এখানে 4। এই যে মাইনাস আছে বলে -1 টু দি পাওয়ার 4টা আগে লিখে নিয়েছি। এবং তোমাকে বলেছে ষষ্ঠ পদ, এবং ষষ্ঠ পদ সমান কত না t6। t6 মানে কত, 6টাকে আমরা 5 + 1 আকারে লিখবো, তার মানে আর এর মান কত 5, সমান কত হবে -1 টু দি পাওয়ার r মানে -1 টু দি পাওয়ার 5, nc5 a টু দি পাওয়ার n-5, এই যে a টু দি পাওয়ার n-5 আর b টু দি পাওয়ার 5, তাহলে টার্মটা কত হয়ে গেল -1 টু দি পাওয়ার 5 nc5 a টু দি পাওয়ার n-5 b টু দি পাওয়ার 5। প্রদত্ত তোমাদের একটা রিলেশন দেওয়া আছে। প্রদত্ত বলেছে যে পঞ্চম ও ষষ্ঠ পদের সমষ্টির মান 0, তাহলে সমষ্টি মানে যোগ, তার মানে t5 + t6 = 0। ঠিক আছে, হুইচ ইমপ্লাই t5 মানে কত -1 টু দি পাওয়ার 4 মানে প্লাস হয়ে যাবে, তাহলে nc4 a টু দি পাওয়ার n-4 b টু দি পাওয়ার 4, আর -1 টু দি পাওয়ার 5 মানে মাইনাস হবে, nc5 a টু দি পাওয়ার n-5 আর b টু দি পাওয়ার 5 সমান কত না 0, সমান কত 0। হুইচ ইমপ্লাই এই যে মাইনাস পার্টটা আছে সেটা যদি ডান পক্ষে নিয়ে গিয়ে প্রথমে লিখি তাহলে হবে nc4 a টু দি পাওয়ার n-4 ইন্টু b টু দি পাওয়ার 4 = nc5 a টু দি পাওয়ার n-5 b টু দি পাওয়ার 5 হবে। এই যে মাইনাস ছিল ডান পক্ষে গিয়ে প্লাস হয়ে গেল। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই nc4টাকে nc5 এর নিচে নিয়ে যাব, আর এইটার নিচে এই পার্টটাকে নিয়ে চলে আসবো। তার মানে হুইচ ইমপ্লাই a টু দি পাওয়ার n-4 b টু দি পাওয়ার 4 বাই a টু দি পাওয়ার n-5 b টু দি পাওয়ার 5 সমান nc5 বাই nc4। এবারে আমাদের একটা কম্বিনেশনের একটা ফর্মুলা এখানে কাজে লাগবে, সেটি বলে দেব অবশ্যই। ncr বাই ncr-1 সমান, অর্থাৎ ncr বাই ncr এর থেকে এক কম সমান এই দুজনের ডিফারেন্স, লবে হবে এই দুজনের ডিফারেন্স n-r+1, ডিফারেন্স মানে এটা +1 হয়ে যাবে বাই এইটা। তো দেখো তোমরা আগে তোমাদের যেটা লেফট হ্যান্ড সাইড আছে সেটাই ক্যালকুলেট করো। এটা দেখো n-4 আর n-5,
তার মানে a⁻n-4 মাইনাস করলে -n+5, যেখানে বড় সেখানে সাবট্র্যাক্ট হয়, আর b⁻ কত হবে 5 - 4 সমান, এখানে দেখো NC4 মানে এটা আর NC5 আর NC4 মানে 5 - 1 কনসিডার করলে, তার মানে লবে হবে এই দুটো ডিফারেন্স, মানে n-4, লবে হবে n-4 আর হরে কত হবে r মানে 5। বোঝা গেল? শেখালাম তো তোমাদের, এই যে ফর্মুলাটা আছে ইউজ হলো। তো হুইচ ইমপ্লাই আমার কি দাঁড়াচ্ছে, এইটা ক্যালকুলেট করলে n কেটে যাচ্ছে, আর 5 - 4 মানে হচ্ছে a হয়ে যাবে, আর 5 - 4 মানে b, তাহলে a/b সমান কত হয়ে গেল তোমার n-4/5। বোঝা গেল? প্রসিডিওরটা বোঝা গেল? তোমাকে যা করতে বলেছে তুমি সেটা করবে, করলে অটোমেটিক্যালি তোমার আনসার চলে আসবে, এটা আমি বলতে পারি। তোমাকে অঙ্কের মধ্যে যেটা করতে বলেছে তুমি সেটাই করো, অটোমেটিক্যালি আনসার তোমার চলে আসবে। তাহলে a/b এর মান আমার কত হলো না n-4/5। তো আমার লক্ষ্য এটাই থাকবে যে তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর যে কটা চ্যাপ্টারই আমি এই সময়ের মধ্যে, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, এই সময়ের মধ্যে যে কটা চ্যাপ্টারই করাতে পারি না কেন সঠিকভাবে এবং এমনভাবে শেখাবো যেন তোমরা সব অঙ্ক করতে পারো। তো তাড়াহুড়ো করে আমি একটুখানি জাস্ট টাচ দিয়ে নেক্সট চ্যাপ্টারে চলে যাব, এইভাবে চ্যাপ্টার শেখাবো না, আমি একদম থরলি ম্যাক্সিমাম যত অঙ্ক করে দেওয়া যায় চেষ্টা করব তোমাদের করে দেওয়ার। যে অঙ্কগুলো করে দিই না সেগুলো সেম টাইপের কোশ্চেন। তো চলো এবারে তোমাদের 12-র 1 নম্বর অঙ্কটি করাবো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট একটি। 12-র 1 নম্বরে বলেছি a + ax + 2x² হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে x² এবং x⁻11 এর সহগ যথাক্রমে 27 এবং -192 হলে দেখাও যে a সমান -1। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা দ্বিপদ উপপাদ্য দুটো পদ নিয়ে শিখোছো, এখানে 3টে পদ আছে, তাহলে কি করতে হবে, শেষ দুটো পদকে একটা পদ ধরে নিতে হবে, নিলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। তুমি 1 একটা পদ আর x + 2x² আর একটা পদ ভাবলেই তোমার বিস্তৃতিটা হয়ে যাবে, হলেই অঙ্কটা হয়ে যাবে। চলো কিভাবে হবে সেটি তোমাদেরকে দেখায়। তো তোমাদের 12-র 1-এরটা যেটা বলেছিল যে 1 + ax + 2x² হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতির তোমার বলে দেওয়া আছে যে x² এবং x⁻11 এর সহগ 27 এবং -192। তো এটা বিস্তৃতি করতে গেলে দেখো কি করতে হবে, 1টাকে একটা টার্ম ভাবো, আর এই যে ax + 2x² এটাকে একটা টার্ম ভাবো, অর্থাৎ তুমি এটাকে এইভাবে লিখে নিতে পারো 1 + ax + 2x² হোল টু দি পাওয়ার 6। তাহলে এটা হলো a আর এটা হলো x। তোমাদের যে সূত্র আছে a + x হোল টু দি পাওয়ার n এর যে ফর্মুলা আছে, তাহলে a মানে 1 আর x মানে হচ্ছে ax + 2x²। তো আমাদের সূত্রটা কি থাকে, 6c0 1 টু দি পাওয়ার 6 - 0 মানে 6 হবে, আর এটা থাকে না, প্লাস কি হয় বলো 6c1, 1টা তো আমরা লিখি না, হবে কি এখানে ax + 2x² টু দি পাওয়ার 1 মানে লেখা হবে না, তারপর হবে 6c2 তোমার ax + 2x² তার হোল স্কোয়ার প্লাস 6c3 x + 2x² তার হোল কিউব প্লাস 6c4 x + 2x² হোল টু দি পাওয়ার 4, 6c5 x + 2x² টু দি পাওয়ার 5। লাস্ট টার্মটা কি হবে 6c6, এটা মানে 1, তো ফর্মুলাটা বোঝানোর জন্য জাস্ট লিখছি, 2x² হোল টু দি পাওয়ার 6। এই হলো তোমার বিস্তৃতি। এবারে তোমাকে দেখো বিস্তৃতির সহগ কত বলেছে, না তোমাকে বলেছে, তো বলেছে কি x², তোমাকে এখানে লিখে রাখছি, তোমাকে বলেছে x² আর x⁻11 এর সহগ। তো লক্ষ্য করে দেখো প্রত্যেকটার বিস্তৃতি করার দরকার নেই, x² কোথায় আছে দেখো এখানে আছে, আর কোথায় থাকবে এখানে থাকবে, এখানে তো আর x² হবে না, কারণ এখানে তোমার লোয়েস্ট টার্মের যে ডিগ্রি হবে সেটা হচ্ছে তোমার
এক্স কিউব হবে, তাহলে এখানে হবে না, এখানে এক্স স্কোয়ার থাকবে, এখানেও এক্স, এখানে নেই মানে এর কোনো টার্মই থাকবে না। তাহলে এক্স স্কোয়ারের জন্য তোমাকে ভাঙতে হবে কি, শুধু এটা 6c0 মানে এটা 1 প্লাস এটা 6c1 মানে হচ্ছে তোমার 6x প্লাস 2x স্কোয়ার প্লাস এইটা ভাঙতে হবে 6c2 মানে আমরা জানি যে তোমার ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু মানে 6c2 মানে কত হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 2, তো 6/5/2 মানে 15 হবে এটা মানে তোমার 15। এবার এটাকে ফর্মুলা পেলো a প্লাস বি তার হোল স্কোয়ার, 6c2 মানে 15 মুখে মুখে করে দিলাম, a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab মানে এই দুটোর গুণফল 2 2s the 4 ab মানে a x স্কোয়ার মানে হচ্ছে a x কিউব প্লাস বি স্কোয়ার মানে 4x টু দি পাওয়ার 4, a প্লাস বি তার হোল স্কোয়ার জাস্ট a স্কোয়ার মানে a স্কোয়ার x স্কোয়ার 2ab 2 টু the 4 a আর x স্কোয়ার গুণ করলে হচ্ছে x কিউব আর বি স্কোয়ার মানে 4x টু দি পাওয়ার 4 হয়ে গেল। তাহলে এই যে টার্মগুলো আছে এরা পড়ে থাকছে, কারণ এখানে আমার স্কোয়ারও নেই আর তোমার 11ও নেই, কারণ এই যে টার্মটা এখন লিখছি এর হাইয়েস্ট ডিগ্রি হবে 3 2s the 6 হবে, তো দরকার নেই। এর হাইয়েস্ট ডিগ্রি 4 2s the 8 হবে, দরকার নেই, সেটাও তো 11 নয়, তাহলে আমরা এগুলো ভাঙবো না, রেখে দেবো বোকার মতো, এটা ভাঙবো না। এখানে কত 5 2s the 10 হবে, তাহলে এটাও পড়ে থাকবে, এটাও ভাঙার দরকার নেই, বোঝা গেল। তাহলে এবার দেখো 6 2 the কত 12, তার মানে 11টা এখানে হবে, 6c6 মানে হচ্ছে 1 লেখার দরকার নেই, 6c6 মানে তো 1 লেখার দরকার নেই, শুধু এই ভিতরে এক্সপানশনটা লেখো 6c0 আর লিখছি না, 6c0 মানে হচ্ছে তোমার প্রথমে হবে a টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 প্লাস 6c1 ax টু দি পাওয়ার 5 ইন্টু 2x স্কোয়ার প্লাস 6c2 প্লাস, একটু ধীরে ধীরে লিখবে, একটাই তো এক্সপানশন লিখছো, এইটা 6c2 ax টু দি পাওয়ার এই দুটোর বিয়োগ করলে হবে 4 ইন্টু 2x স্কোয়ার হোল স্কোয়ার, তারপর কত হবে তোমার 6c3 ax টু দি পাওয়ার 3 2x স্কোয়ার কিউব, তারপর হবে 6c4 ax টু দি স্কোয়ার আর 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 4, তারপর তোমার হবে তোমার কি হচ্ছে দেখো, তারপর 6c5 হবে 6c5 ax ইন্টু 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 প্লাস 6c6 মানে 1ই হতো তোমার 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6। এবার এই যে টার্মটা ভাঙলাম এখানে তোমার 11টা আছে, তাহলে আগে প্রথমে দেখো দেয়ারফর তোমরা লেখো এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ কত সেটা আগে লেখো, লক্ষ্য করে দেখো এক্স স্কোয়ার এখানে আছে, তাহলে 6 ইন্টু 2 মানে হচ্ছে 12, তাই না, 6 ইন্টু 2 কত হচ্ছে তোমার 12 হচ্ছে, আর কোথায় আছে এখানে আছে দেখো, তাহলে 12 প্লাস 15 a স্কোয়ার একটা হলো, এবং এক্স টু দি পাওয়ার 11 সহগ কোথায় আছে, এক্স টু দি পাওয়ার 11 সহগ, লক্ষ্য করে দেখো এক্স টু দি পাওয়ার 11 সহগ সমান কত হবে, লক্ষ্য করে দেখো সেটা কোথায় আছে, সেটা আছে দেখো এইখানে আছে, এই যে টার্মটা তোমার এক্স স্কোয়ার মানে হচ্ছে তার হোল 5 মানে 5 2s the 10 আর x 11, তার মানে সহগটা কত হচ্ছে এই যে গোটাটা 6c5 a ইন্টু 2 টু দি পাওয়ার 5, সহগটা ভালো করে দেখো 6c5 a 2 টু দি পাওয়ার 5, কারণ এই এক্স স্কোয়ার মানে হোল টু দি পাওয়ার 5 মানে 10 আর একে 11, তার মানে এক্স টু দি পাওয়ার 11 সহগ আমরা পেয়ে গেলাম, কাজ শেষ। এবারে তোমার নর্মাল যেটা দেওয়া আছে প্রদত্ত, তোমাদের কি দেওয়া আছে, তোমাদের দেওয়া আছে এক্স স্কোয়ারের সহগ কত দেওয়া আছে দেখো বইয়ে, তোমাদের এক্স স্কোয়ারের সহগ দেওয়া আছে 27, তাহলে প্রদত্ত 12 প্লাস 15 a স্কোয়ার সমান হচ্ছে 27, হুইচ ইমপ্লাই আমরা পাচ্ছি 15 a স্কোয়ার সমান 27 মাইনাস 12,
হুইচ ইমপ্লাই আমরা কি পাচ্ছি 15a স্কোয়ার সমান 27 মাইনাস 12 মান হচ্ছে 15, হুইচ ইমপ্লাই আমরা পাচ্ছি a স্কোয়ার সমান 1, হুইচ ইমপ্লাই a সমান কত পাচ্ছি প্লাস মাইনাস 1 হলো। সেকেন্ড এবং সেকেন্ড আর একটা রিলেশন আছে, এক্স টু দি বার 11 এর সহগ তোমার বলে দিয়েছে মাইনাস 192, এক্স টু দি বার 11 এর সহগ বলেছে মাইনাস 192, কিন্তু আমার তো এসেছে এইটা, তাহলে 6c5 a ইন্টু 2 টু দি বার 5 সমান মাইনাস 192, হুইচ ইমপ্লাই 6c5 মানে হচ্ছে 6, আমরা জানি 6c5 মানে হচ্ছে 6, এটা আমরা জানি, আর 2 টু দি বার 5 মানে হচ্ছে 32 সমান মাইনাস 192, হুইচ ইমপ্লাই 6 ইন্টু 32 করলে কত হচ্ছে দেখো 6 2 12 18 19, তাহলে 192a সমান মাইনাস 192, হুইচ ইমপ্লাই আমরা এখান থেকে এর মান কত পাচ্ছি a সমান পাচ্ছি মাইনাস 1, তাহলে একবার আমরা a সমান পেলাম প্লাস মাইনাস 1 আর একবার পাচ্ছি মাইনাস 1, তার মানে এর সাধারণ মান কত হচ্ছে, এর সাধারণ মান হচ্ছে তোমার মাইনাস 1, তাই না? এর জেনারেল ভ্যালু মানে এর সাধারণ মান আমরা কি পাচ্ছি মাইনাস 1, তো এর সাধারণ মান যদি মাইনাস 1 মানে দুটোকে কম্বাইন করে তো আনসারটা তোমায় বের করতে হবে, দেয়ারপর এর সাধারণ মান কত মাইনাস 1, দেয়ারপর এর সাধারণ মান সমান কত হচ্ছে না মাইনাস 1, দিস ইজ ইয়োর আনসার। সেটাই তোমাদের প্রুভ করতে দিয়েছিল যে দেখাও যে এ সমান মাইনাস 1, সো যেটা আমাদের প্রুভ করতে দিয়েছিল সেটা আমরা প্রুভ করে দিলাম, সো ব্র্যাকেটে লিখে দাও প্রুভড। ঠিক আছে, তাহলে তোমাদের 12 দাগের 1 নম্বর অঙ্কটি হয়ে গেল। 12 দাগের যে 2 নম্বর অঙ্কটি আছে এটি তোমাদের হোমওয়ার্ক আকারে রেখে দিলাম, সেম টাইপের কোশ্চেন, জাস্ট দুটোকে এক্সপানশনটা করবে। আচ্ছা করেই দিই চলো। তো 12 2 নম্বর যে অঙ্কটি আছে 2 নম্বরে দেখো 12 2 বলেছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন এর যে গুণফল আছে এর বিস্তৃতিতে এক্সের এবং এক্স স্কোয়ারের সহগ যথাক্রমে 3 এবং -6 হলে এম এর মান নির্ণয় করো। তো এখানে সাধারণ পদ বের করে এটা অঙ্কটা করা যাবে না, এটা দুজনেরই বিস্তৃতি ভাঙতে হবে, তো বেশি ভাঙতে হবে না, যেহেতু এক্স আর এক্স স্কোয়ার বলেছে তো এক্স স্কোয়ার পর্যন্ত যে টার্ম আছে সেটা ভেঙে লাস্ট টার্মটা লিখে দেবে, দিলেই হয়ে যাবে। তো চলো অঙ্কটি কীভাবে ক্যালকুলেট করতে হবে তোমাদের দেখায়। তো 12 2 তোমাদের যে অঙ্কটি আছে দুটো এক্সপানশন আছে, একটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম আছে, আর একটা হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন আছে। এবার এই যে বিস্তৃতিটা আছে এর বলেছে এক্স এর সহগ বলেছে তোমার 3, জাস্ট জিসটা লিখে নিচ্ছি, এক্স স্কোয়ারের সহগ তোমার বলেছে -6, তাহলে এক্স এর সহগ তোমায় বলেছে 3 আর এক্স স্কোয়ারের সহগ বলেছে -6 হলে এম এর ভ্যালু কত, তোমাদের বলেছে এম সমান কত এটা চেয়েছে। তো এটাকে কি করতে হবে, দুটো বিস্তৃতির গুণ, দুটোই বিস্তৃতি আছে, তাহলে নর্মালি এটা ভেঙে দাও। প্রথমটা কত হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম মানে 1 প্লাস mc1 ইন্টু এক্স প্লাস mc2 ইন্টু এক্স স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ারের সহগ চেয়েছে আর লেখার দরকার নেই, লাস্ট টার্মটা লিখে দাও এক্স টু দি পাওয়ার এম। দ্বিতীয়টা ভাঙলে কত হবে 1 মাইনাস nc1 ইন্টু এক্স প্লাস nc2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ডট ডট ডট, লাস্ট টার্মটা হবে -1 টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। লাস্ট টার্মটা লেখার এটাই অর্থ যে আমি বুঝি, তোমাকে বলতে হবে যে আমি জানি সূত্রটা। দেয়ারফোর প্রদত্ত বিস্তৃতির এক্স এর সহগ, দেয়ারফোর প্রদত্ত বিস্তৃতির এক্স এর সহগ সমান কত হবে দেখো, এক্স মানে দেখো এখানে এক্স আছে mc1 ইন্টু এক্স, তার মানে mc1 হবে, mc1 আর এই যে একের সঙ্গে গুণ করছে mc1 ইন্টু এক্স ইন্টু 1 মানে mc1, আর কি এই একটার সঙ্গে -nc1 মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে -nc1। দেখো এই একের সঙ্গে mc1 ইন্টু এক্স, তাহলে এক্স এর সহগ হবে তোমার mc1, আর এই 1 এর সঙ্গে -nc1 ইন্টু এক্স, সেই জন্য -nc1, এবং তোমার হচ্ছে এক্স স্কোয়ারের সহগ এবং এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ দেখো কোথায় আসবে, প্রথমে আসবে দেখো
এই যে NC2 এক্স স্কোয়ার তার সঙ্গে 1 মাল্টিপ্লাই করবে, তার মানে কত আসবে? আর কি আসবে? এই 1 সঙ্গে MC2 এক্স স্কোয়ার, তার মানে একটা হচ্ছে MC2 প্লাস আর এখানে হচ্ছে NC2 আর একটা টার্ম আসবে, সেটা দেখো এই যে MC1 ইন্টু এক্স আর NC1 ইন্টু এক্স মাল্টিপ্লাই করলেও এক্স স্কোয়ার আসবে, তার মানে মাইনাস MC1 আর NC1। বোঝা যাচ্ছে? দেখো MC1 ইন্টু এক্স আর NC1 ইন্টু এক্স দুটো মাল্টিপ্লাই, এক্স আর এক্স এক্স স্কোয়ার, তাহলে সহগ হবে MC1 ইন্টু NC1, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস হলো। ঠিক আছে, এবার দেখো এই যে MC1 আর মাইনাস NC1, এটা MC1 মানে তো M আর NC1 মানে হচ্ছে N, এটা একটু বের করে রাখলাম। প্রদত্ত মানে তোমাদের দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে কি M মাইনাস N, মানে তোমার এক্স এর সহগ কত দেওয়া আছে? 3, তাহলে M মাইনাস N সমান 3 নাম্বার 1, এবং এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ সমান কত দেওয়া আছে? দেখো -6 দেওয়া আছে, তাই না? তাহলে এক্স স্কোয়ারের সহগ কত আছে তোমার? MC2 প্লাস NC2 মাইনাস MC1 ইন্টু NC1 সমান তোমার -6। এবার এটাকে ক্যালকুলেট করতে হবে, একটু সিম্পলিফাই করো। প্রথম 1 নম্বরে তো সিম্পলিফিকেশানটা হয়ে আছে, এবার 2 নম্বরটাকে তোমাকে সিম্পলিফাই করতে হবে। তো দেখো MC2 মানে আমরা জানি কি ফ্যাক্টোরিয়াল M বাই M মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটা একটু ক্যালকুলেট করতে হবে। ফ্যাক্টোরিয়াল M NC2 মানে আমরা জানি, তবু তোমাদের বুঝিয়ে দিচ্ছি, N মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 2 আর MC1 মানে M আর NC1 মানে N সমান -6। হুইচ ইমপ্লাই দেখো এমটাকে তাহলে কত দূর ভাঙতে হবে? M মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, তাহলে M ইন্টু M মাইনাস 1 ইন্টু M মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বাই M মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2, ফ্যাক্টোরিয়াল এনটাকে N মাইনাস 2 পর্যন্ত ভাঙো, তাহলে N ইন্টু N মাইনাস 1 ইন্টু N মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বাই N মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 মাইনাস MN সমান -6, যা সিম্পলিফাই হচ্ছে। তো এখানে দেখো M মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল N মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। এবারে তোমরা এখানে কি করবে? দুইটাকে লসাগু করে দাও। দুইটা লসাগু হলে এখানে কি হচ্ছে? দেখো এখানে হচ্ছে M স্কোয়ার মাইনাস M হচ্ছে, প্লাস এখানে হচ্ছে N স্কোয়ার মাইনাস N, এইটা মাল্টিপ্লাই করলে আর মাইনাস এই দুইটার MN এর সঙ্গে গুণ হবে, -2MN সমান হচ্ছে -6। তো এবার লক্ষ্য করে দেখো এই যে M স্কোয়ার প্লাস N স্কোয়ার মাইনাস 2MN, তাই না? তাহলে তোমার কি হচ্ছে? M স্কোয়ার মাইনাস 2MN প্লাস N স্কোয়ার একটা পার্ট, আর এই মাইনাস M মাইনাস N মাইনাস যদি কমন নাও মাইনাস M প্লাস N বাই 2 সমান -6। এবার দেখো এটা সূত্রে পড়ে যাচ্ছে, সূত্রে পড়ে যাচ্ছে। কি সূত্র হচ্ছে এটা? তোমার M স্কোয়ার মাইনাস 2MN প্লাস N স্কোয়ার, এটা সমান হচ্ছে M মাইনাস N তার হোল স্কোয়ার মাইনাস M প্লাস N বাই 2, ইমপ্লাই চিহ্নটা পড়েনি, ইকুয়ালস টু -6। ঠিক আছে, এবার দেখো M মাইনাস N এর মান আমি প্রথমে 1 নম্বরে বের করে রেখেছি। দেখো তোমাদের M মাইনাস N সমান কত? 3। তাহলে এই যে 3 এর মানটা আমরা এখানে কি করব না, বসিয়ে দেবো। তাহলে M মাইনাস N এর জায়গায় কত বসে যাবে? 3 স্কোয়ার মাইনাস M প্লাস N বাই 6। আচ্ছা আর লিখবো না, এই 2টা এখানে মাল্টিপ্লাই করে দাও, -12 ব্র্যাকেটে লিখে দাও। এই যে 2 ইন্টু -6 মাইনাস ব্র্যাকেটে লিখে দাও 1 নম্বর দ্বারা, কারণ 1 নম্বরে আমাদের এসেছে M মাইনাস N সমান হচ্ছে তোমার 3। তাহলে দেখো 9 মাইনাস M প্লাস N সমান -12। এখান থেকে আমরা কি পাচ্ছি? M প্লাস Nটাকে যদি ডান পক্ষে নিয়ে চলে যাই, M প্লাস N সমান 12 প্লাস 9 মানে হচ্ছে তোমার 21 চলে এলো। এদিকে তোমরা 2 নম্বর দিয়ে দাও। লক্ষ্য করে দেখো 1 নম্বরে আমাদের এসেছে M মাইনাস N সমান 3, এই যে 1 নম্বরে এসেছে M মাইনাস N সমান 3। ভালো করে লক্ষ্য করো, তোমার খাতায় কন্টিনিউ নোট ডাউন করলে জিনিসটা আরও ভালো বুঝতে পারবে। আর 2 নম্বর এসেছে M প্লাস N সমান 21। তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে Nটা কেটে যাবে, আমরা M এর মানটা পেয়ে যাব, তাই না?
ব্যাপারটা বোঝা গেল কতটা ইজিয়ার। তাহলে আমি করব কি 1 নম্বর যোগ 2 নম্বর ইমপ্লাই 1 নম্বরে আছে তোমার m মাইনাস n সমান হচ্ছে 3, আর 2 নম্বরে আছে তোমার m প্লাস n সমান হচ্ছে 21। তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে দেখো nটা কেটে গেল, তাহলে তোমার হচ্ছে 2m সমান 21 প্লাস 3 মান হচ্ছে 24, হুইচ ইমপ্লাই m সমান কত 24/2 মান হচ্ছে 12। সো 12 ইজ ইয়োর রাইট অ্যান্সার। তাহলে বুঝতে পারলে যে অঙ্কটা ছিল অনেকটাই জটিল, কিন্তু সেটিকে জাস্ট বুদ্ধিমত্তার সঙ্গে ক্যালকুলেট যদি তুমি করো তাহলে অঙ্কটা অনেক ইজি হতে পারে। তো এই ভিডিওতে আমি তোমাদের মার্কস 4 দ্বিপদ উপপাদ্যের মার্কস 4-এর 12 পর্যন্ত অঙ্ক করে দেখালাম। তো অঙ্কগুলো তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করে পরপর প্রসিডিওরগুলোকে ভালোভাবে রপ্ত করো, তাহলে তোমরা যে কোনো অঙ্ক করে উঠতে পারবে। তো পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমি 13 থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে পরপর করে দেখাবো। আমার একটাই উদ্দেশ্য যে স্টুডেন্টরা যাতে অঙ্কটা ভালো করে শেখে। সে একজন স্টুডেন্ট হলেও আমার খুব আনন্দ হবে যদি তোমাদের আমি একটা স্টুডেন্টেরও যদি আমি উপকার করে উঠতে পারি। তো ভিডিওটা মন দিয়ে দেখবে, খাতায় নোট ডাউন করবে এবং যে প্রসিডিওরগুলো শেখাচ্ছি সেইগুলো ফলো করো। এই প্রসিডিওরগুলো জানলেই দেখো বেসিক তোমার যদি একটা চ্যাপ্টারের নলেজ থাকে তুমি অটোমেটিক্যালি যেই মেন অ্যাডভান্সে কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে পারবে। তো সেই কারণে বেসিক কনসেপ্টটার উপর জোর দিয়ে যে প্রসিডিওরগুলো শেখাচ্ছি, অঙ্কের প্রসিডিওরগুলোকে তোমাকে প্র্যাকটিস করে করে মেমোরাইজ করে রাখতে হবে, তবেই তোমরা অঙ্ক করে উঠতে। প্রসিডিওর মোস্ট ইম্পর্টেন্ট, প্রসিডিওরগুলোকে তোমাদের আয়ত্ত করতেই হবে। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।